হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, কারণ আজকে আমরা আলোচনা করব সামনে আসছে পরিবর্তনী একাদশী। আর এই পরিবর্তনী একাদশীর মাহাত্ম্য কী, পরিবর্তনী একাদশীর তিথি কখন শুরু হবে, তিথি কখন শেষ হবে, আপনারা অবশ্যই আজকের এই ভিডিওটি জানতে পারবেন। তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। আর যদি ভালো লাগে লাইক করে দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সনাতন ধর্মে বিশ্বাস আছে যে শয়নরত ভগবান বিষ্ণু ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে তার পাশ ফিরে শোন। আর ঠিক এই একাদশীকেই তাই জন্য পরিবর্তনী বা পার্শ্ব একাদশী কিন্তু বলা হয়। তো অনন্ত শয্যায় ভগবান বিষ্ণু কিন্তু অবশ্যই রয়েছেন। তো এই পরিবর্তনী একাদশী তো অবশ্যই আজকে আমরা আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আষাঢ় মাসের এই শয়ন একাদশীতেই যোগ নিদ্রায় গেছেন ভগবান বিষ্ণু, আর নিদ্রা থেকে উঠবেন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীতে। তবে ভাদ্র মাসের শুক্লপক্ষের এই একাদশী তিথিতেই অনন্ত শয্যায় থাকা ভগবান বিষ্ণু বাঁ দিক থেকে ডান দিকে ঘুরে শোবেন। আর এই যে বাঁ দিক থেকে ডান দিকে তার শয়ন পরিবর্তন করবেন তিনি, সেটাই কিন্তু পরিবর্তনী একাদশী নামেই পরিচিতি পেয়েছে। এই একাদশী তিথিতে দিক পরিবর্তন করে শোবার জন্য একেই কিন্তু পরিবর্তনী একাদশী বা পার্শ্ব একাদশী কিংবা পদ্মা একাদশী অনেকে বলে থাকেন। তবে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী থেকে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী পর্যন্ত চতুর্মাস্য ব্রত পালন করতে হয় বৈষ্ণব সম্প্রদায়ের মানুষদের। তাই শয়ন পরিবর্তনে উত্থান একাদশীকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। তবে চতুর্মাস্য ব্রতের সময়ে মানুষের শরীর ও মনে তম ও রজগুণ বেশি প্রভাব বিস্তার করে। ফলে এই সময় ঠান্ডা মাথায় ও ঠান্ডা ভাবে এবং বাক্যে একটা সংযম রেখে কথা বলা উচিত। এই একাদশী পালন করলে পুণ্যের পাশাপাশি পাপ নষ্ট হয়, মুক্তি পাওয়া যায়। এই বছর পরিবর্তনী একাদশী তিথি শুরু হবে 13ই সেপ্টেম্বর রাত 10:30টায়, আর শেষ হবে 14ই সেপ্টেম্বর রাত্রি 8:41। যেহেতু 14 তারিখ উদয় তিথি পাচ্ছেন, তাই একাদশী পালন হবে 14ই সেপ্টেম্বর 2024। এই তিথিতে স্বার্থ সিদ্ধি যোগ তৈরি হচ্ছে। তো এক্ষেত্রে যে যোগে পুজো করা অত্যন্ত শুভ, যেটা বলে মানা হয়। তবে পরিবর্তনী একাদশীতে ভগবান বিষ্ণুর অন্যতম রূপ বামন দেবের পুজো করবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই ব্রত পালন করলে সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল কিন্তু আপনি লাভ করবেন। যদি আজকের ভিডিওটি আপনি একটু ভালো বলে মনে করেন, যদি আপনার প্রয়োজন হয়, তাহলে লাইক করে দেবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।